এই নকশাটা লেখে কোমরের মধ্যে বাঁধলেই আপনার স্বামী বশ হয়ে যাবে, আপনার স্ত্রী বশ হয়ে যাবে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। শুধু লেখে কোমরে বাঁধলেই হবে না। কোন নিয়মে লিখবেন, কিভাবে লিখবেন এখনই আমি বলে দিতেছি। ভিডিওটা পূর্ণাঙ্গ দেখতে থাকেন। পূর্ণাঙ্গ যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে 24 ঘন্টার মধ্যে এই নকশাটা লিখে শুধু কোমরের মধ্যে বাঁধলেই 24 ঘন্টার মধ্যে স্বামী কিভাবে বশ করা যায়, স্ত্রী কিভাবে বশ করা যায় এটা আপনি জানতে পারবেন। অনেক বোনেরা ফোন দিয়ে কান্নাকাটি করেন, বা অনেক ভাইয়েরা ফোন দিয়ে কান্নাকাটি করেন যে ভাই আমি অসহায়, আমার স্বামী আমাকে নির্যাতন করে। বা অনেক ভাইয়েরা বলেন যে ভাই আমার স্ত্রী আমাকে রেখে অন্য আরেকটা ছেলের সাথে চলে গেছে। তো এগুলো শুনলে আসলে খারাপ লাগে। সমাজের মধ্যে এই সকল হয়ে থাকে আসলে, মানে মানুষের মনের মধ্যে শয়তান ঢুকেই কিন্তু এগুলা কার্যকলাপগুলো সংঘটিত হয়। তো সবাইকে আমি অনুরোধ করব যারা এই সকল সমস্যায় ভুগতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো কিভাবে সমাধান করবেন আমি এখন বলতেছি। তবে কাজটা করার পূর্বে এই বিদ্যাটার প্রতি মনের মধ্যে বিশ্বাস ভক্তি রাখতে হবে। কারণ হয়তো বা আপনি এর আগে চেষ্টা ফিকির করছেন, কাজ হয় না, এই বিদ্যার প্রতি করে দেখি হই বা না হই, করে দেখি এরকম চিন্তা ভাবনা নিয়ে করবেন না ভাই। আপনি 100% মনের মধ্যে গ্যারান্টি নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন 100% গ্যারান্টি যুক্তভাবে আপনি ফলাফল পাবেন। সোজা বাংলা কথা, এই বিদ্যা প্রয়োগের ক্ষেত্রে দেখবেন অনেক তান্ত্রিকরা আছে যে সঠিক নিয়মটাও দিবে না। কারণ সঠিক যে আপনার মতো কি কি দরকার এই জিনিসগুলো বলে দেবে না, কারণ বলে দিলে তার ব্যবসা থাকবে না। বা এখানে ব্যবসার উদ্দেশ্য আসে নেই। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা লাইক করে দেন, এতে আমি খুশি। তাহলে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আমি ভিডিওটা শেয়ার করে দিলেই। তো যাই হোক, এটা কাজ করার ক্ষেত্রে প্রথমত স্বামীর নাম নেবেন, স্বামীর বাবার নাম নেবেন, আপনার নাম নেবেন, আপনার মায়ের নাম নেবেন। তো এরকম ভাবে বিশেষ করে ছেলের ক্ষেত্রে ছেলের বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মেয়ের মায়ের নাম, ভাইয়ে করেন বা বোনে করেন, এগুলোর নামগুলা বাবা মার নামগুলা এরকম ভাবে নিয়ে নেবেন। নিয়ে আসন করে বসবেন, সুন্দর করে পাক পবিত্র আসন করে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে অবশ্যই আসনটার পূর্বে কিন্তু 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এছাড়া কিন্তু এটার মধ্যে কোনো বিধি নিয়ম নাই। তো নিচে দেখেন দুই পাশে দুইটা নাম লেখা আছে, ওই নামের জায়গায় এক পাশে লিখবেন ছেলের নাম, এক পাশে লিখবেন মেয়ের নাম। নিচে নিচে অবশ্যই মা বাবার নামগুলো লিখে দিবেন। লেখার পরে এটাকে আপনারা কি করবেন, সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরবেন। তো কোন তাবিজের মধ্যে ভরবেন, এটাকে অবশ্যই ভরতে হবে আপনাকে 3 ধাতু তাবিজের মধ্যে। বলবেন ভাই এটা তো বিপদের মধ্যে ফেললেন, 3 ধাতু তাবিজ কোথায় পাবো? ভাই আপনারা যে কোনো স্বর্ণকারের দোকানে গেলে 3 ধাতু তাবিজ কিনতে পাবেন, অথবা কবিরাজের দোকানে গেলে 3 ধাতু তাবিজ কিনতে পাবেন। 3 ধাতু তাবিজের মধ্যে এটাকে ভরে এই তাবিজটাকে শুধু কোমরের মধ্যে ব্যবহার করবেন। তো কাজটা অবশ্যই করবেন শুক্রবারের দিন, জুম্মা নামাজ পড়ে করলে সব থেকে ভালো। যদি শুক্রবার দিন জুম্মা নামাজ করতে পারেন 100% এটা কার্যকারিতা দেবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক, স্বামীর দেশে থাকুক বিদেশে থাকুক, প্রেমিক বা প্রেমিকা দেশে থাকুক বা বিদেশে থাকুক, যেইখানেই থাকুক না কেন আপনার জন্য এতটুকু এত পাগল হবে যে আমি বলে বোঝাতে পারতেছি না। আপনি নিজের কাজ নিজে করলে পরে বিশ্বাস করতে পারবেন যে আসলে ভাই যা বলছিল তার থেকে আরো বেশি কিছু পাইছি। এটা 100% একদম পরীক্ষিত একটা বিদ্যা। আমি অনেকগুলা বিদ্যা প্রয়োগ করছি, প্রয়োগ করে আপনাদেরকে দিলাম। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন এরকম ভাবে কাজ করবেন, সমস্যার সমাধান করবেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার কাছে অনুমতি নিয়ে নেবেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।